ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আগামীকাল তোমাদের আইডিসি পেপার পরীক্ষা আছে, মানে ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স পেপার। অনেক কলেজে হয়ে গেছে, কিছু কিছু কলেজে কালকে আছে বা তারপরে 29 তারিখের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। এবার এই রিলেটেড ইউনিভার্সিটির তো পেপার খাতাতে তোমাকে লিখতে হবে তোমার নাম, রোল নাম্বার। এবার অনেকেই লিখতে পারছে না, সমস্যা হচ্ছে। সেই জন্য তোমাদের জন্য একদম ইউনিভার্সিটির পেপার যেটা আছে সেইটা দিয়ে তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এটাকে ফ্রন্ট পেজটা ফিল আপ করবে, সেইটা তোমরা দেখো। চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক আছে ডিসক্রিপশনে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন করতে পারো। দেখো, এখানে তোমাদের যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে তুমি এইরকম একটা ইউনিভার্সিটি পেজ পাবে, মানে একটা খাতা পাবে। সেই খাতাটাই তোমাকে টোটালটা ফিল আপ করতে হবে, কিন্তু শুধু এইটুকুন পোর্শন টোটালের মধ্যে। এখানে যেগুলো টিক দেওয়া আছে এগুলো কিছু করবে না, এখানে সেন্টার কোড দেওয়া থাকবে তুমি যেই কলেজে পরীক্ষা দিচ্ছ। আর এরকম একটা লাল খাতা দেবে, লাল খাতা মানে 50 নম্বরের পেপার থাকবে, এবং সেই 50 নম্বরের পেপার যেটা তোমাকে লিখতে হবে বা করতে হবে, আহ, সেই জন্যই এই পেপারটা তোমাদের দেওয়া হয়। আর যেটা মোর দ্যান 50 মার্কসের পেপার থাকবে সেটা তোমাকে কিন্তু দিতে হবে ব্লু এক্সারসাইজ বুকে, মানে ব্লু খাতাতে দিতে হবে। লাল খাতাতে 50 বা তার কম, ব্লু খাতাতে 50-এর বেশি বা 100 মার্কসের পেপার। দেখো, এখানে মেনলি যেটা তোমায় করতে হবে, এই রোল নাম্বার, এই রোল নাম্বারে তোমাকে ইউনিভার্সিটি রোল নাম্বার লিখতে হবে। মানে তোমার অ্যাডমিটে যে রোল নাম্বার আছে, যেটা তোমরা অলরেডি কলেজ থেকে পেয়েছো, সেই রোল নাম্বার ঠিক যেমন ভাবে আমি লিখেছি সেইভাবেই লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার আমি যেভাবে লিখেছি দেখো এইভাবেই লিখবে। এটা আমি একটা নাম্বার ধরে নিয়েছি, মোটামুটি এরকম ফরম্যাটই নাম্বার হয়। এটা কোনো কারো পার্সোনাল নাম্বার নয় বা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার নয়। হয়তো ম্যাচ করে যেতে পারে, বাট স্টিল এটা কারো হবে না। এখানে এক্সামিনেশনে যেটা লিখবে, বিকম সেমিস্টার 1, সাবজেক্টে লিখবে মাইক্রো ইকোনমিক্স, ব্র্যাকেটে লিখবে MICD। অ্যান্সারিং মিডিয়াম, তুমি কিসে অ্যান্সার দিচ্ছ, ইংলিশে না বাংলায়? বাংলায় হলে বাংলায় টিক মারবে, ইংলিশে হলে ইংলিশে টিক দেবে। এখানে সেমিস্টারে টিক দেবে, পাশে লিখবে 1। সিলেবাস হবে নিউ, পেপারে লিখবে IDC 1, ফুল মার্কস হবে তার 50। ইয়ারে লিখবে 20 লেখা থাকবে, পাশে জাস্ট 23 লিখবে। 2023-এর পরীক্ষা, কখনোই 2024 ভাববে না। ডেট অফ এক্সাম, তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনের ডেট, এটা আগামীকালের ডেট আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আগামীকাল তোমাদের পরীক্ষা যদি 11টায় শুরু হয় তাহলে 11টাতেই তুমি দেবে। এন্ডিং আওয়ার কিন্তু 2 ঘন্টা। মাইক্রো ইকোনমিক্স পরীক্ষা 2 ঘন্টা, যেহেতু 50 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা হবে। এই রিলেটেড আমি একটা ভিডিও নেক্সট দিনকে নিয়ে আসবো। কোন পরীক্ষা কত নাম্বারের হবে, সেটা হোম সেন্টার না অ্যাওয়ে সেন্টার হবে। তাহলে এখানে এক্সামিনেশন 11টায় স্টার্ট, 1 PM এ শেষ। অ্যাপিয়ারিং ফ্রম দ্য অ্যালোটেড সেন্টার সবসময় ইয়েস হবে, কারণ আগামীকাল তোমরা যা পরীক্ষা দেবে নিজস্ব সিট নাম্বারে বসে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকে সিট নাম্বার ফেলা হবে, সেই সিট নাম্বারে বসে পরীক্ষা দেবে। আর রুম নাম্বার যেমন ভাবে দেওয়া আছে সেই রুম নাম্বার ধরে বসবে, এবং বেঞ্চের সিট নাম্বার ফেলা থাকবে, সেই সিট নাম্বার ধরেই তোমাদের এক্সাম দিতে হবে। এইটুকুনটা ঠিকঠাক ফিল আপ করবে, কারণ তোমরা ফার্স্ট টাইম যাচ্ছ, সেই জন্যই তোমাদের দেওয়া হলো। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।